গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজ দেখো দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে কি করছি না করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আজকে আমাদেরকে একটু পরেই মুড়ি খাওয়ানো হবে, মুড়ি বা লুচি যাই হোক টিফিন হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদেরকে নিয়ে যাবে কিন্তু ওই ইয়েতে, ওই টাইগার হিল আজকে না, টাইগার হিল কালকে। তো বেশ কয়েকটা জায়গা নিয়ে যাবে, ওই 7 পয়েন্ট আরও কী সব জায়গা। তো আমার যেহেতু নতুন অতটা তো জানি না, কিন্তু যেখানে যা যা নিয়ে যাবে যেখানে তোমাদেরকে বলবো। তো চলো আমাদের সাথে তোমরাও একটু দর্শন করে নেবে, দেখে নেবে। তো চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো। দেখো এই যে প্লাস্টিকে কিছু মুড়ি ছিল, সোনামাকে রেডি করে দিয়েছি। এখন প্যান্টটা পরানো হয়নি, যদি একটু বাথরুমে যায়, বাথরুম করে, সেই কারণে এখন প্যান্টটা পরাবো। শুকনো মুড়ি দিয়েছি, খাচ্ছে। এখন তো যদিও চা দিয়ে গেছে, চা বিস্কিট, তো আমরা চা খাইনি। তোমাদের দাদাভাই নিচে যে চা খেয়ে এসছে, বাথরুমে গেছে, স্নান করছে। আমার স্নান হয়ে গেছে, বাবি না সোনামা বাকি আছে, একটু পরে করবো। জল ঠান্ডা গাইস, রে বাপরে, প্রচণ্ড জল এখানে ঠান্ডা। আর জলের প্রচণ্ড ক্রাইসিস, যা তা অবস্থা একদম। জল, হ্যাঁ বাইরেটা বাবিনকে দিয়ে পাঠাচ্ছি ফোনটা। বাইরেটা একটু তোমরাও দেখো কি পরিমাণ কুয়াশা দিয়েছে। এই মাত্র কি সুন্দর একটা মিষ্টি রোদ দিল, আবার কুয়াশা, মেঘ আর কুয়াশা। এই না ফোনটা নিয়ে যা। তো বন্ধুরা আবার এই যে দুটো সোয়েটার, দুটো জেন্টসের, দুটো মেয়েদের সোয়েটার নিয়েছি। কার কি নিয়েছি জানি না, নিয়ে রাখছি। ওই যে দাদা ভাইটা বিক্রি করতে এসেছে। এই যে আমার মেয়ে একদম ভোর 4টেই, যে উঠতে পারবে যাবে, নাহলে গাড়ি চলে যাবে। বন্ধুরা এই যে দেখো আমরা টিফিন করছি, লুচি আর ঘুগনি রয়েছে, মুড়িও আছে, যে যেটা খাবে আমরা খাচ্ছি। তো গাইস এই যে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করে, এখন ঘুরতে নিয়ে যাওয়া হবে যেখানে। বাবিনকে এই যে নতুন সোয়েটারটা কিনেছি, পরে নিয়েছে, ভালো লাগছে। আমিও পরে নিলে হতো, আমি পরিনি, পরে নিলেই হয়ে যেত দুটো পরে। আর এই যে আমাদের সামনে টিমের লোক, নামিয়ে দাও ওকে, নামিয়ে দাও। আচ্ছা, ও তো কোল থেকে নামছেই না, তো সুযোগ ওর একদম। ও চুলও আজকে বেঁধে দিইনি, চুলটা একদম মাথা ভর্তি হয়ে গেছে। ওর ক্লিপটা বের করি আগে। গাড়িতে উঠে গেছি, যে এতগুলো লোক। মামা মজা হচ্ছে। প্রথমেই গিয়েছিলাম আমরা জাপানি একটা টেম্পেলে, সেখানেতে বুদ্ধ মন্দির ছিল আর একটা জাপানিদের মন্দির ছিল। তো সেখানে যাচ্ছি, আর ভিউটা দেখো দারুণ দারুণ কিন্তু। আর সাথে কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছিলো, যেহেতু পাহাড়ি রাস্তা, ছোট ছোট গাড়ি। তোমাদের দাদাভাই তো রীতিমতো চিৎকার করছে যে সাইডে দেখে চল, দেখে চল, কারণ আমরা উল্টো দিকে হাঁটছিলাম এই কারণে। ভাই বাঁ দিক চেপে চল, বাঁ দিক চেপে চল। लेफ्ट साइड है ना, लेफ्ट साइड है ना। এই পাহাড়ে বেড়াতে আসা যতটা আনন্দ ততটাই কিন্তু কষ্টের। পাহাড়ে নামার সময় তো ভীষণ ভালো, একদম দৌড়ে দৌড়ে নেমে পড়ছি, কিন্তু ওঠাটা ততটাই কঠিন। ততটা কেন, তার থেকে অনেক বেশি কঠিন, ভীষণ কষ্ট। তারপরে তো আমাদের কোলে বাচ্চা, হয় একবার আমি নিচ্ছি, নয় তোমাদের দাদাভাই নিচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো এই সব কষ্ট বাড়িতে তো আমরা এসে গেছি, আর এই ভিডিওগুলো তোমরা বাড়িতে আসার পরই পাচ্ছ। তো বাড়িতে তো ব্যাক করে গেছি কয়েকদিন আগেই, কিন্তু এত শরীর খারাপ আমাদের, আমার পায়ের পেশিতে না পুরো বদ রক্ত বসে গেছে। তো রক্তগুলো কী করে সরবে আমি জানি না, কিন্তু প্রচণ্ড
শরীরটা ভালো নেই, তো এই কারণে ব্লগগুলো এতদিন ধরে দিতে পারছিলাম না এডিট করার অভাবে। আর এখন থেকে সব কটা ব্লগে দার্জিলিং গ্যাংটক সব কটা ব্লগ তোমরা পেয়ে যাবে পরপর। আমি কিন্তু ফার্স্ট ডে দার্জিলিং ছেড়েছি, আজ পোস্ট করব, মানে এই ব্লগটা পোস্ট করব সেকেন্ড দিনে আমরা কি করেছিলাম সেই সবই। আমি আশা রাখছি যে তোমরা আমার ব্লগগুলো দেখে অনেকটা ভালোবাসা দিয়ে পাশে থাকবে, আর সাথে তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমরা এই যে জাপানি টেম্পল দেখে এখন যাচ্ছি বুদ্ধ মন্দিরে। এরপর থেকে ভিডিওটাই পুরো রাখছি আর ভয়েস দিচ্ছি না, দেখো তোমাদের ভালোই লাগবে। আর একটা জিনিস বলি, এই যে দুপাশে ফুল গাছগুলো দেখছো, এই ফুলগুলো কিন্তু টিউলিপ ফুল। তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই হয়তো চেনো না, তাই তোমাদেরকে বলে দিচ্ছি। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম, দেখো তোমাদেরকে কাছ থেকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। কি সুন্দর লাগছে ফুলগুলো, তাই না? আমি কিন্তু এখানে অনেক ফটো তুলেছি, ভিডিও তুলেছি, তো খুব ভালো লেগেছে আমার এই ফুলগুলো। আমি কিন্তু এই প্রথম দেখলাম। আর তোমরা কেউ কি দেখেছো টিউলিপ ফুল? দেখে থাকলে কমেন্টে জানাও, আর কারা কারা প্রথম দেখছো সেটাও কমেন্টে জানাও। তো দেখো এখন যাচ্ছি বুদ্ধ মন্দিরে, ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর পাহাড়ে সিঁড়ি ভেঙে তো মরে গেলাম, সত্যি কথা বলতে। এত পরিমাণে কষ্ট হয়েছে না এই সিঁড়ি ভেঙে ওপরে যেতে। তো আমি ওখানে মানে শেষ পর্যন্ত ঠাকুরের কাছে পৌঁছাতেই পারলাম না। তো আমি নিচে থেকেই ভিডিও তুলেছি, বাবিন গিয়েছিল, তো আমি উঠতে পারিনি। আর এই যে আমার এই দুষ্টুটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে, এই কারণে আরও। ওকে নিয়ে না ভয়। এরপর নেমে গেছে বৃষ্টি হলে কী হবে, আমাদের কোনো কিচ্ছু থেমে থাকবে না। তো আমরা বেড়াতে এসেছি, আমরা ভিজে হলেও ঘুরবো, কারণ এই টাইমটা চলে গেলে আমরা কিন্তু আর ফেরত পাবো না। আর আমাদের সময়সীমাও কিন্তু খুব সীমিত, যেহেতু 1 সপ্তাহ 8 দিনের ট্যুর, 8 দিনে ব্যাক করবো আমরা, তো সেই কারণে ভিজে আমাদেরকে ঘুরতে হবে। দেখো আমরা বলতে চলেও এসেছি। কোথায় এসেছি বলো তো? এটা হচ্ছে বাতাসিয়া লুপ। অনেকেই নাম জেনে থাকবে, অনেকে হয়তো বহুবার গেছো, আমরা কিন্তু প্রথম এসেছি, তাই আমাদের ভীষণ ভালো লেগেছে। দারুণ সুন্দর পরিবেশ, একদম দারুণ সুন্দর। দেখো ভিউগুলো দেখো, একদম অসাধারণ। তোমাদেরকেও ভালো লাগবে আমার সাথে সাথে। আগে ঘুরে দেখে নাও, তারপরে ড্রেস ফটো কাস্টিং লাস্টে করে ঘর চলে যাবে। আর ওইদিকে পড়ে যাবে। এটা দিয়ে চল মেনটা। গাইস দেখো আমরা আজ এসেছি বাতাসিয়া লুপে, ওখান থেকে এলাম। আর রোদটাও বেরিয়েছে, বাট ঘুরি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা গায়ে লাগছে না অতটা। এবারে লম্বাই নাও গাইস দেখো আজকে একটা নতুন লুকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমাদের তো এখানে মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল। এরপর আরেকটা জায়গায় যাব, যেটা মেন ডেস্টিনেশন টি গার্ডেন। তো দেখো তার আগে তোমাদেরকে আবার টয় ট্রেনটাও দেখিয়ে দিই। বাতাসিয়া লুপেরই সামনে ছিল এই ব্যাগের দোকান, জামা কাপড়, সোয়েটার, সব কিছুর দোকান। তো এখান থেকে দুটো টুপি নেবো বলে দাঁড়িয়েছি। টুপিগুলো বেশ দারুণ দেখতে লাগলো, তো এই কারণে দাঁড়িয়েছিলাম। এই যে এই কাপড়ের দোকান থেকে টুপি নিয়েছি, সামনে টুপিগুলো। তো সেগুলো নয় পরপর তোমরা দেখতে পাবে কী কেনাকাটা করেছি না করেছি। তো তারপরে যে বললাম মেন ডেস্টিনেশন টি গার্ডেন, দার্জিলিং এসেছি, চা বাগান দেখবো না, এটা তো হতেই পারে না। তো এত নিচে নামিয়েছিল বন্ধুরা, কি বলবো, ভীষণ নিচে চলে গেছি। আর যখন ফার্স্ট টাইম ড্রাইভারটা বললো যে আমরা ওই নিচে যাব, তখন তো আমার প্রাণটা শুকিয়ে গিয়েছিলো। আমি শুধু ভাবছিলাম কীভাবে যাব। তারপরে দেখলাম না, আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর, যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। তো এদিক তাল বেতাল হলেই ব্যাস পুরো জীবনটাই শেষ। তো দেখো আমরা সমস্ত ভয় অতিক্রম করে, আর ড্রাইভারটাও সুন্দরভাবে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিলো। তো
তো খুবই ভালো লেগেছিলো, তোমরাও দেখো, তোমাদেরকেও ভালো লাগবে। পাহাড়ি রাস্তা মানেই খুবই সুন্দর পরিবেশ। সবাই গাড়িতে যারা যারা ছিল আর কি, সবাই মিলে ভিডিও করতে করতেই যাওয়া হয়েছে। দেখো তোমরা। গাইজ এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা প্রথমে টি গার্ডেন যাচ্ছিলাম না, আমরা প্রথমে যাচ্ছিলাম, এটা হচ্ছে রক গার্ডেন। আমি ভুলে গিয়েছিলাম, কয়েকদিন হয়ে গেছে তো গোলমাল করে ফেলেছি। তো যাই হোক, দেখো আমরা প্রথমে যাচ্ছিলাম রক গার্ডেন, এটা রক গার্ডেন যাওয়ারই রাস্তা। তো রক গার্ডেনে ওখানে পাহাড়ি ঝর্ণা আছে, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে সুন্দর দেখার। দেখো তোমরাও এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা তো ভীষণ এনজয় করেছি, তোমরাও দেখো। এই দেখে একদম পা দেখে নিচে দেখে। তো গাইস দেখো, পাথরের রাস্তা তো ভীষণ উঠতে কষ্ট হচ্ছে। এখানে আমাকে ঠান্ডা লাগছিল, আমি বাবিন সোয়েটারটা খুলে দিয়েছি, আমি পরে নিয়েছি বাচ্চা নিয়ে, ওটা ভীষণ কষ্ট, ভীষণ। এতক্ষণ ধরে তো নিচে ছিলাম, এবারে পাহাড়ি রাস্তায় ওপরে উঠছি, তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে ওই নিচে ছিলাম, তারপরে ওপরে উঠছি। এখানে ভিউ তো দারুণ সুন্দর। আর একটা কথা বলে রাখি, এই প্রথমবার আমি কিন্তু ঝর্ণা দেখছি বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লেগেছে। সত্যি অনেকে হয়তো অনেকবার দেখেছে, বাট আমি সত্যি কথা বলতে আমি এই প্রথমবার ঝর্ণা দেখছি। সেরকমভাবে দূরে আমার ট্রিপ আমরা করিনি, তো এটাই প্রথম আমাদের দূরে ট্রিপ। গেছি পুরী, দীঘা, এটা ওটা তো গেছি, কলকাতা বিভিন্ন জায়গায় দেখেছি, অনেক কিছু জিনিসই দেখেছি, বাট এই দার্জিলিং পাহাড়ে প্রথম। তো এরপর তোমার গ্যাংটকও আছে, তো জানি না আরও কত সুন্দর জিনিস দেখবো। তো ওই রক গার্ডেন থেকে ঘুরে এসে আমরা তার ওপরে উঠতে পারিনি। এখানে তোমাদের দাদাভাই বাবিন ওরা এই যে মোমো খাচ্ছে। জল যেটা কিনলি সেটা কই রে? আমার মেয়ের অ্যাজ ইউজুয়াল কান্না। কেমন মোমোটা কেমন রে? নাও খেয়ে নাও, ভালো পাহাড়ি মোমো তো বলে এখানে খুব ভালো। চিকেন মোমো নিয়েছি। তো বন্ধুরা এই যে বৃষ্টি হচ্ছে, আর দুটো জায়গা তো গেলাম না, একদম বন্ধ করে দিলাম, চিড়িয়াখানা একদম চাইনি আমরা। আর এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আমরা ছবি তুলছি। এখানটা কি তোমরা দেখেই বুঝে গেছো, এটা অবশ্যই টি গার্ডেন। দেখো শুধু বৃষ্টি হয়ে গেছে, আর খুব আমাদের এখানটা পুরো স্পয়েল হয়েছে। এর ওপর তো আমার মেয়ের কান্না আছেই। এখানে আমার মেয়ে তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে ওখানে। আমি বেশি দূরে যাইনি, আমাদের টিমের লোকজন নিচে আছে, ওর সব রেডি হচ্ছে ওই ড্রেস পরে ছবি তুলবো বলে। আমি উঠেছি আর আমি যাব না, দরকার নেই তুল। আমার এখানে ড্রেস পরে ছবি তোলা ইচ্ছা হচ্ছিল, বাট এই বৃষ্টির কারণে আমার আর কোনো ইচ্ছা নেই। কী করে তুলবো, ছবি ওঠা হবে না, বেকার। অথবা একবার ড্রেস করেছি, এখন থাক, সব মিটে গেছে। যদি কাল কোনো চান্স পাই তাহলে তুলবো। চলো ওপরে যাই, ডাকছে আমাকে। একটু চা দেবে মাম্মা, চা খাবে, অপেক্ষা করে চা নেওয়া হবে এখন। এখানে চা বিক্রি হচ্ছে, তুমি বলো না চা কতটা চা নেবে, কেমন দাম, আমি তো কিছু জানি না। চা নিয়ে তো বাড়ি যাবো। তো এটা হচ্ছে লিকার চা, এটা দুধ চা, দেখা যাক কোনটা কিনে হয়। তো বন্ধুরা দেখো, 6টা বাজছে, ভাত খেলাম, খেয়ে এখন 6:30 পৌনে 7টা বাজছে। তো দেখো এই বসেছি, যেগুলো আজকে কেনাকাটা হয়েছে সেগুলোকে একটু গুছিয়ে রাখছি। কেনাকাটা তো করতে চাইছি অনেক কিছুই, কিন্তু কি করে নিয়ে যাব, বাইরে থেকে এত এক্সট্রা জামাকাপড় এনে ফেলেছি না, ওই জন্য তোমাদের দাদাভাই আমাকে সত্যিই বকাবকি করছিল, আরও বলবে কত, তাই ভাবছি অনেক কিছু কেনাকাটা করার আছে সবার জন্য, কিছু না কিছু চেষ্টা করছি নিয়ে যাওয়ার। কিন্তু আমরা এখান থেকে নিয়ে যাব কী করে, এখান থেকে এখন গ্যাংটক থেকে আবার শিলিগুড়ি, তারপরে বাসে ওঠা, তাহলে কি হবে। ওই জন্য এখন রেস্ট নিই, আজকে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই, এখানে থাকবো, রেস্ট নেবো। কাল 4টের সময় টাইগার হিল যাওয়া হবে, ভোর 4টেই, তার জন্য প্রিপারেশন নিয়ে দিতে হবে। তো পয়সা নিবি এখন?